বিএসএফ জঙ্গিদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন, সেই ঘুষের টাকা তোলার টাকা অমিত শাহকে ভাগ দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে ভাগ দিচ্ছেন। গুজরাটের দাঙ্গাদের মাথাকে নরেন্দ্র মোদী, একটা পাকে ভারতের মানুষ ভেঙে দিয়েছে বিজেপির। পার্লামেন্টকে অমিত শাহ বাবার পার্লামেন্ট নাকি? অমিত শাহের জিভটাকে ভারতবর্ষের মানুষ টেনে ছিঁড়ে নেবে একদিন, সেই দিন খুব আসন্ন এসে। আমরা জানি যে কুকুরের পেটে কখনো কি বাত সহ্য হয় না, সুতরাং ওই নরেন্দ্র মোদীরা অমিত শাহ ওদের কাছে কখনো বাবা সাহেব সহ্য। যোগী আদিত্যনাথ একটা ভুয়ো সন্ন্যাসী, সেই ভুয়ো সন্ন্যাসী উত্তরপ্রদেশ একটা রাজ্য ছিল, ভারতবর্ষের অঙ্গরাজ্য। সেই রাজ্যের একটা গরিমা, একটা অহংকার ছিল। সেই উত্তরপ্রদেশটাকে যোগী আদিত্যনাথ ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন। ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, প্রকাশ্য রাস্তায় ধর্ষণ হচ্ছে, মন্দিরে ধর্ষণ হচ্ছে। সুতরাং এই যে যোগী আদিত্যনাথ একটা কুশাসন প্রতিষ্ঠা করেছে উত্তরপ্রদেশে, আসলে এই দিলীপ ঘোষেরা, অমিত শাহরা, নরেন্দ্র মোদীরা, শুভেন্দু অধিকারীরা বাংলাতে সেটা করতে চাইছেন। এটা বাংলার মানুষ বুঝে গেছেন, সেই জন্য ওদের এই কুশাসনকে অবসান করে বাংলার মাটিতে করে দিয়েছেন। ওদের বাবা হচ্ছে নাথুরাম গডস, সাভারকার, বাবা রামদেব, আসারাম, ওদের বাবা অমিত শাহর বাবা আম্বানি, নরেন্দ্র মোদীর বাবা আদানি। ওদের ভারতবাসী এর উত্তর বিজেপিকে পাইয়ে দেবে। 24 সালে উত্তর দিয়েছে, একটা পা ভেঙে দিয়েছে। টলমলো করতে কেন্দ্রের সরকার ওই নাইডুকে ধরে, আর এই ভোল বদলকারী ভেতরে তরমুজের মতো, ভেতরে লাল আর বাইরে সবুজ, ওই নীতিশ কুমারকে নিয়ে টলমলো করতে সরকার। একটা পাকে ভারতের মানুষ ভেঙে দিয়েছে বিজেপির। এরপরেতে ভারতবর্ষের মানুষ এই বাবা সাহেবকে অপমান করা, সংবিধানকে অপমান করা, সংবিধানের নামে শপথ নিয়ে ওরা মন্ত্রিত্ব করছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছে। পার্লামেন্টকে অমিত শাহ বাবার পার্লামেন্ট নাকি? পার্লামেন্টে নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি নাকি? অমিত শাহর পৈতৃক সম্পত্তি নাকি? সংসদটা আমার, তোমার, আমাদের সংসদ, আমাদের সবার সংসদ। সেই সংসদের ভেতরে দাঁড়িয়ে অমিত শাহ বাবা সাহেবকে নিয়ে মন্তব্য করেছেন। অমিত শাহের জিভটাকে ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিকভাবে টেনে ছিঁড়ে নেবে একদিন, সেই দিন খুব আসন্ন এসে গেছে, এটা বলতে পারি। সেই বিজেপি দাঙ্গা লাগান, সেই বিজেপি দাঙ্গা লাগিয়েছেন। গুজরাটের দাঙ্গাদের মাথাকে নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী ভারতের আজকে প্রধানমন্ত্রী। আমাদের লজ্জা, আমাদের লজ্জা, আমাদের দুর্ভাগ্য। সেই দাঙ্গাকারী, সেই দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী আজকে ভারতের প্রধানমন্ত্রী। এখন যেই শাহিন হালদারকে পুলিশ গ্রেপ্তার করেছেন দাঙ্গা বা লাগানোর ক্ষেত্রে, বা বেলডাঙ্গা ইস্যুর মামলার ক্ষেত্রে, পুলিশ মনে করেছেন, তদন্ত করে দেখা দেখতে পেয়েছেন, সেই জন্য ধরা পড়েছেন। কিন্তু পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে, পুলিশ যদি ঠিকঠাক তদন্ত করেন, তাহলে পুলিশ আরও কয়েকজন মাথা পাবেন। সেই মাথাগুলো এই সজল ঘোষেরা, শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদারেরা, ওনারা হলেন দাঙ্গাকারীদের মাথা। ওনারা পরিকল্পনা করে গোটা বাংলা জুড়ে, ওরা হচ্ছেন দাঙ্গাকারীদের রাজ্য নেতা। খুব বাংলা করে বলি, একটা দলের যেমন রাজ্য নেতা থাকে, কেন্দ্র নেতা থাকে, জেলা নেতা থাকে, জেলা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব। এই শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, দিলীপ ঘোষ, এই সুকান্ত মজুমদাররা হলো দাঙ্গাকারীদের রাজ্য নেতৃত্ব। ওই শাহিন হালদারকে যদি ঠিকঠাক তদন্ত করে, ঠিকঠাক জেরা করেন, তাহলে এই শুভেন্দু অধিকারীরাও পুরোপুরিভাবে প্রত্যক্ষভাবে ওর সঙ্গে যুক্ত। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষেরা দায়ী বুঝতে পারা যাবে। ওদেরকেও মানে বুঝতে পারা ওরা দাঙ্গাটা লাগিয়েছেন। সুতরাং পুলিশের মতো করে কাজ করছেন, তদন্ত চলছে। ওই শাহিন হালদারকে গ্রেপ্তার করেছেন, যেটা করুক, ঠিকঠাকভাবে তদন্ত করুক। আরও কিছু দেখতে পাবো সামনে আমরা, হয়তো দেখা যাবে শুভেন্দু অধিকারী মূল মাথা, মূল পান্ডা এই বেলডাঙ্গা কাণ্ডের। সুতরাং ভালো জিনিস। নারদা কাণ্ডের মাথা শুভেন্দু অধিকারী ছিল, সারদার মাথা ছিল, বেলডাঙ্গারও মাথা হবে, আগে অনেক দাঙ্গার মাথা ছিল, হতে পারে না হওয়ার কিছু।